नमस्कार बंधुरा, वेलकाम टू पिथिस किचेन। आज आमी तोमादेर साथे शेयर करब सयाबिनेर एकटी असाधारण निरामिष रेसिपि। एकघेये रान्नार थेके एकटु मुख बदलानोर जन्य आजके आमी निये एसेछि सयाबिनेर एई दारुण रेसिपिटी। आर एटी खेतेও किन्तु भीषणই सुस्वादु हय। तोमरा किन्तु अवश्यई एटी एकबार बाड़ीते बानिये देखते पारो। आशा करछि सकलेरই खूब भालो लागবে। তাহলে চলো দেখে নেওয়া যাক আমার সয়াবিনের রেসিপিটি। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি সয়াবিন। এবার গ্যাসের ফ্লেমটা অন করে আমি কড়াইতে 2 কাপ জল দিয়ে দিয়েছি। এবার ওই জলের মধ্যে আমি সয়াবিনগুলো দিয়ে দিলাম 2-3 মিনিটের জন্য সেদ্ধ করে। তার মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিলাম। সয়াবিন ভালো করে সেদ্ধ না করলে তার থেকে একটা কাঁচা গন্ধ বেরোয়। এবার 2-3 মিনিট সেদ্ধ হলে আমি তুলে নেব। এবার তুলে নিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। তারপরে সয়াবিনগুলো আমি চিপে চিপে জল ঝরিয়ে নেব, যাতে সয়াবিনগুলোর মধ্যে একদমই জল না থাকে। এবার সয়াবিনগুলো ম্যারিনেট করার জন্য এর মধ্যে আমি হাফ কাপ টক দই দিয়ে দিলাম, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর 1 টিস্পুন গ্রেট করা আদা, আর দিচ্ছি 2 টিস্পুন কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা দিয়েও মাখিয়ে নিতে পারো। এবার আমি সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এবার অন্যদিকে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2 টিস্পুন পোস্ত, 2 টিস্পুন চারমগজ, আর 10 থেকে 12টা কাজু বাদাম। দেখো মশলাটা আমার ব্লেন্ড হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে তার মধ্যে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। আমি অনেকটাই দিয়েছি তেল, কারণ আমি সয়াবিনগুলো ভাজবো তাই। তেলটা গরম হোক, এদিকে আমি আর একটা গুঁড়ো মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, আর দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 2 টিস্পুন দেব আদার পেস্ট। দেখো সমস্ত কিছু আমি একটু জল দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবার দেখো তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি সয়াবিনগুলো ভেজে নেব। সয়াবিনগুলো আমি লালচে করে ভাজবো। আমি একদম লো ফ্লেমে সয়াবিনগুলো ভাজছি। দেখো আমার ভাজা প্রায় হয়েই গেছে লালচে করে। এবার আমি সয়াবিনগুলো সব আস্তে আস্তে তুলে নেব। এবার আর বাকি যে সয়াবিনগুলো ছিল ওইগুলোও আমি ভেজে নেব। দেখো সমস্ত সয়াবিন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কিছুটা তেল তুলে রেখে ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়নে দিলাম। এবার গোটা গরম মশলা একটু ভেজে নিয়ে ওর মধ্যে আমি যে গুঁড়ো মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার আমি 20-30 সেকেন্ড ভালো করে ভেজে নেব, একদম লো ফ্লেমে। তারপরে আমি ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি যে পোস্ত, কাজু বাদাম আর চারমগজ পেস্ট করে রেখেছিলাম, ওইটা আমি দিয়ে দিলাম। এবার আমি সমস্ত মশলাগুলো একসাথে মিশিয়ে নিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। দেখো মশলাটা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। তারপরে আমি ওর মধ্যে একটা গোটা ক্যাপসিকাম ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, আমি ক্যাপসিকামটা অ্যাড করে দিলাম। দেখো ক্যাপসিকামটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এবার লবণটা দিয়ে আমি
সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সির বাটি ধোয়া জলটা। এবার আমার সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। তারপরে আমি ওর মধ্যে টেস্টের জন্য চিনি দিলাম, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। নিরামিষ রান্নায় চিনি না দিলে কিন্তু খেতে ভালো হয় না। আর এই রেসিপিটা কিন্তু একটু ঝাল মিষ্টি স্বাদের হবে, তাই চিনি কিন্তু অবশ্যই দিতে হবে। তারপরে দেখো সয়াবিনগুলো মশলার মধ্যে দিয়ে আমি 3-4 মিনিট কষিয়ে নেব। এবার সমস্ত কিছু খুব ভালো করে কষানো হয়ে গেছে। তারপরে আমি উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। এটাতে কিন্তু খুব বেশি জল না দিলেও হবে, এই রান্নাটা একটু গ্রেভি হবে, তাই অল্প জল দিলেই হবে। এবার আমি 3-4 মিনিটের জন্য ফুটতে দেব। দেখো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা। এবার ঝোলটা আমি 3-4 মিনিটের জন্য ফুটিয়ে নেব। রান্নাটা আমার প্রায় রেডি হয়ে গেছে। সবশেষে আমি দিয়ে দিলাম শুকনো খোলায় আগে থেকে ভেজে রাখা কাসুরি মেথি। দেখো এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার আমি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। দেখো 5 মিনিট পর আমি গরম গরম সার্ভ করব। আজকের আমার এই নিরামিষ সয়াবিনের রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।